তারপর সুলাইমান কই গেল? সুলাইমান ভাই, সুলাইমান কই? সানোয়ার, তোমার কোনো কিছু প্রবলেম আছে? স্যার আসলে এখন পর্যন্ত প্রবলেম নাই। আমি স্যার সোমবার থেকে আমি খুব মানে ব্যস্ত সময় পার করতে স্যার, সেমিস্টার লাস্টের দিকে তো মানে আচ্ছা অনেক ঝামেলার মধ্যে আছি। সোমবারের পর থেকে ইনশাআল্লাহ একেবারে ফ্রি। আচ্ছা, ইনশাআল্লাহ। তারপরে সিরাজুল, সিরাজ, সিরাজ কি আছো? ইয়েস স্যার। হ্যাঁ, তোমার কোনো কিছু দেখানোর বা কোনো প্রবলেম আছে কিনা বলো। প্রবলেম বলতে স্যার একটু শেয়ার করি, আমি দেখাই। হ্যাঁ, দেখো। সবাই কি জ্যাম্প ইনস্টল করছো? জি স্যার, ইনস্টল করা হয়েছে স্যার। স্যার ওইটার মধ্যে সমস্যা হয়েছে স্যার। এটা ইনস্টল করতে দরকার। স্যার এই হলো ফুটার পার্ট। ওকে, এটা কাজ মোটামুটি শেষ। আমি স্যার এখানে টেক্সট হোয়াইট ইউজ করছি, ওদের টেক্সট গুলো সব হোয়াইট ছিল। তবে এই জায়গাতে এসে এই যে এই আইকন গুলোতে হ্যাঁ, ওদের মনে হয় একটু হোভার ইফেক্ট ছিল, ওইটা এখন আর হচ্ছে না। ওভার ইফেক্ট বলতে দেখাই স্যার ওটা। আরে মূল ডিজাইন দেখেন। এই যে স্যার এই যে ও আচ্ছা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এক্সট্রা এফেক্ট দিতে হবে। মানে এক্সট্রা সিএসএস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা সিএসএস করতে হবে, যেহেতু এটা এক্সট্রা কালার। আচ্ছা ঠিক আছে, ওটা করা যাবে, সমস্যা নেই। মানে একটু ওইটা জানতে চাচ্ছিলাম কিছু। আচ্ছা, ঠিক। আচ্ছা, হ্যাঁ দেখাও তাড়াতাড়ি। স্যার এই যে এখানে যেটা দেখতেছেন এই হ্যাঁ। ব্লকটা, হ্যাঁ, এটা হচ্ছে আমার ফুল স্ক্রিনে আছে, তো এটা ছোট করতে হবে, শুধু পিকচারের সমান করতে হবে। তো আসলে কোনটা বড়। বুঝি নেই। এই স্যার এই যে এখানে একটা পিকচার দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই পিকচারটা একটা করে দিতে হবে। এটা ফুল স্ক্রিনের ভিতরে আছে। দেখাও এটা কোনটা। মেইন ডিজাইনটা দেখাও না, বুঝতেছি না ডিজাইনটা। ওর হয়ে গেছে। এই যেটা স্যার। আচ্ছা, এটা কি করতে হবে? মানে ও আচ্ছা, এটা এতটুকু, তাই তো? এতটুকুই। তাহলে এটা হচ্ছে কি তোমার যে কল 3 এর মধ্যে করা, তাই না? তো কল 3 এর মধ্যে দিলে একটু হয়ে যায় এটারে। অনেক আমি কল দিচ্ছি, তাহলে কলের পরিবর্তে কল ফ্রি দিতে হবে। হ্যাঁ, কল 3। হ্যাঁ, শেষ, ঝামেলা শেষ, এতে মজা দেয়। এই যে এখন স্যার এই যে এখন নিচের যে ইমেজটা সেটা তো কল 3 এর মধ্যে নাই, এটা পুরাটাই একটার মধ্যে হবে। পুরাটাই একটার মধ্যে হবে। এই কল 3 এর ভিতরে আরেকটা ডিপ নিয়ে সেটার ভিতরে কাজ করতে হবে, বুঝতে পারছি? ওকে স্যার, আর বাকিটুকু করলে তারপর দেখা হবে। ওকে, ঠিক আছে, শেষ করার চেষ্টা করো। আমার কিন্তু এটা আগামী শনিবার দিন লাগবে। ওকে, চেষ্টা করতেছি পারলে যদি আমি শুক্রবার দিন বাসাতে থাকবো কিনা বলতে পারতেছি না, হাসপাতালে থাকার সম্ভাবনা বেশি। আমি ফ্রি হইলে তোমার আবার কল নক দেবো না। হ্যাঁ, ওকে। আর কেউ? সুলাইমান আছে কিছু? মাঝখানে কিছু কাজ করছি অবশ্য, তাড়াহুড়া করে হালকা পাতলা। আচ্ছা, ঠিক আছে, দেখাবো স্যার? হ্যাঁ দেখাও, দেখালে তাড়াতাড়ি দেখাও। আচ্ছা, সরকারের সাথে আউটপুটটা দেখাচ্ছি স্যার। হ্যাঁ দেখাও। স্যার আমার একটা কোশ্চেন স্যার। হ্যাঁ বলো। এই যে জ্যাম্প ইনস্টল করার সময় যে প্রাইভেট দুইটা জিনিস আসছিল, প্রাইভেট আরেকটা হচ্ছে পাবলিক, ওরকম মানে দুইটা সিলেক্ট করতে হয়, যে কোনো একটা যেটা অ্যালাউ করতে হয়, অ্যালাউ টু অ্যাক্সেস। এটার মধ্যে আমি স্যার প্রাইভেট যেটা ওইটা দিছি, এটাতে কি কোনো সমস্যা করবে স্যার? এরকম তো ছিল না। আচ্ছা স্যার। আর দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তবে এই সাইটটা করছি স্যার, এখন রেসপন্স করা হয় না, মানে আমি কিছুটা ব্যস্ত ছিলাম স্যার, যার কারণে ফুললি কাজ করতে পারি নাই। আবার তো তাড়াহুড়া করে এর আগে যেটা শুরু করছিলাম ওটা বাদ দিয়ে এটা তাড়াহুড়া করে 2 দিনে করলাম স্যার। আচ্ছা, তো তাড়াহুড়া কি শেষ? স্যার ব্যস্ত ছিলাম এখানে স্যার। এই যে গুগল ম্যাপ আছে স্যার, এটা কারেন্ট আমার নেটওয়ার্কে অনেক প্রবলেম করতেছে তো,
হয়তোবা এখানে যে লোড কাজ নিতে পারে করবা, না স্যার। যে ডিজাইনটা তুমি এই যেতে গুগল ম্যাপটা দিতে চাও সেটা একটা স্ক্রিনশট নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হুম। হিসেবে দিয়ে দিতে হয়। এটা হচ্ছে একটা ট্রিক্স, যাতে ও কাস্টমার আচ্ছা, না বুঝে যে আসলে তোমার এটা লোড হয় নাই। ও আচ্ছা, ঠিক আছে স্যার। আবার তো এটা করছি স্যার, এখন রেসপন্স করব, জাস্ট ডিভাইস রেসপন্স করা হয় নাই, এই আর কি স্যার। ওকে, গুড। ঠিক আছে স্যার। এই কি কি ব্যাপার, তোমার তো ইমেজ বাইরে হয়ে যায়। হ্যালো সুলাইমান, তোমার ওই ইমেজ গুলো তো বের হয়ে যেতেছে বাইরে। স্যার, এটা কাজ করা হয়েছে এভাবে। ও আচ্ছা, মানে এটা ডিজাইনটাই এরকম। হ্যাঁ হ্যাঁ, ডিজাইনটা এরকম করছি স্যার। আচ্ছা ঠিক আছে, নাহলে হচ্ছে এটার কলাম যেটা আছে এটার মধ্যে ওভারফ্লো হিডেন দিলে তাহলে আর বাইরে বের হবে না। ওকে, বড় হবে ঠিকই কিন্তু বাইরে বের হবে না। ও আচ্ছা ঠিক আছে, ওভারফ্লো হিডেন দিয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, শাহেদ কিছু আছে দেখানোর? না স্যার, Okay, আমার এমনি মোটামুটি কোনো এরর নাই, শুধু রেসপন্সিভ করা বাকি আছে। ঠিক রেসপন্সিভ আছে, কইরা এগুলা খুব জমা দ্রুত দিই। শেষ করে প্রত্যেকে অবশ্যই প্রত্যেকের প্রোফাইলে পোস্ট দিবে এবং সেই পোস্টটা যত গ্রুপ আছে সব গ্রুপে শেয়ার দিবা। ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে ঠিক আছে ক্লায়েন্ট বা কাস্টমার তাড়াতাড়ি পাওয়া যাবে। দেখা যায়? হ্যাঁ স্যার, আসতেছে। ওকে, দেখা যাচ্ছে। সো নরমালি আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা জ্যাম ইনস্টলেশন করার আগে, মানে ইনস্টলেশন করার পর আমরা কিছু কিছু জিনিস চেক করি যে কিভাবে আসলে কাজটা হয়। ওকে, সো আমি এখন যে কাজটা করব, আমাদের আজকের ক্লাস হচ্ছে 30। ওকে, সো আমি এটাকে কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এইটাই পুরোটা নিয়ে নেই, কপি করলাম। 30 পেস্ট করলাম। সাপোজ আমরা যখন এই জায়গাতে কাজটা করতেছি, আমরা জাস্ট ডাবল ক্লিক করলে কিন্তু এটা চালু হয়ে যেতেছে, তাই না? এই যে এরকম ডাবল ক্লিক করলাম, চালু হয়ে গেল। ঠিক আছে, জি স্যার। সো আমরা যখন সার্ভারে চালু করতে যাব জ্যাম, তখন আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এই জিনিসটাই আমি আবার কপি করে নিয়ে যাব। ঠিক আছে, তো জ্যাম্পের নিয়মটা হচ্ছে নরমালি আমরা সি ড্রাইভে এটাকে ইনস্টল করি। কোথায়, কোন ড্রাইভে? সি ড্রাইভে। সি ড্রাইভে। এই সি ড্রাইভের ড্রাইভে। ভিতরে এই যে ঢুকলে এই যে জ্যাম্প নামে একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করলে এরকম আসবে। এই যে এই জ্যাম্পের আনুষঙ্গিক যা যা দরকার তারা তা বানায় রাখছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে htdocs। ঠিক আছে, মনে জি থাকবে আমাদের জি কোনটা দরকার? এসি htdocs। ডক। htdocs। এই htdocs এ ডাবল ক্লিক করলে আমার এই যে তো অনেকগুলা ফাইল তাই দেখাচ্ছে। ঠিক আছে, তা আমি তোমাদের ব্যাচের জন্য বানায় রাখলাম, একটা ফোল্ডার বানাইতেছি। le আরে পিরে হ্যালো, কি কিন্তু সকালেও কাজ করছে। টি ডাব্লিউ ডি হচ্ছে 08। এটার ভিতরে আমি পেস্ট করলাম এই যে ক্লাস 30। তো এখন আমি এই জায়গা থেকেও কিন্তু ডাবল ক্লিক করলে চালু হইতেছে, তাই না? মজার বিষয় না? ওকে, কিন্তু আমরা মূলত এই জ্যামটা চালু করছি কি উদ্দেশ্যে? এই জ্যামটা মূলত আমরা তৈরি করছি সার্ভার তৈরি করার জন্য, মূলত পিএইচপি যেই প্রোগ্রামিং বা স্ক্রিপ্টিং যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটা চালু হওয়ার জন্য। এই জায়গাতে কি কোনো পিএইচপির এক্সটেনশন আছে কোথাও? না স্যার। নাই। তো আমরা এক কাজ করি, এই যে যে আইসোটোপটা আছে, ঠিক আছে, এটাকে আমরা পিএইচপি তে কনভার্ট করি, অথবা আমরা এই ইনডেক্সটাকে পিএইচপি তে কনভার্ট করি। তো আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে চালু করলাম। চালু করার পর আমি এটাকে কি করলাম, সেভ এস করলাম, কন্ট্রোল শিফট এস। সেভ এস হচ্ছে, আচ্ছা কন্ট্রোল অল্টার এস। দেখো, তো সেভ এস করব আমরা পিএইচপি তে, ইনডেক্স নামটা ঠিকই রাখলাম,
পিএসপি তিনবার পি তে ক্লিক করলে চলে আসে 1 2 3 ওকে ওকে এই যে পিএসপি তো আমাদের যে পিএসপি টা সিলেক্টেড হলে যে index.php চলে আসছে সেভ ওকে তো আমি ইনডেক্স ফাইলটাও কেটে দিলাম হ্যাঁ পিসি এই 2-3 দিন কাজ করে না পিসি স্লো হয়ে গেছে কাজ না করলে তো ছিল কারণ এটা তো আমার পিসিটা হচ্ছে গাধা বুঝতে কাজ গাধা আর কি নাপিটেলে কাজ করে না ওকে তো এখন আমি এই ইনডেক্স ফাইলটাকে ডাবল ক্লিক করলাম ওকে জি এখনো আসেনি যে এখন আসবে ওকে ক্লিয়ার দেখো সেম ভাবে আমি HTML ফাইলটাকে ডাবল ক্লিক করলাম এটারে ডাবল ক্লিক করলাম এরকম আসলো ওকে সেম জি এটাকে যদি আমি টেক্সট ফাইলও বানাইতাম সাপোজ এই যে টেক্সট আচ্ছা txt থাকে তাই না আচ্ছা যাই হোক আমরা অল দিয়ে তারপর টেক্সট লিখি ওই তো প্রথমটা পেয়েছিল এই যে টেক্সট ফাইল নরমাল টেক্সট ওকে সেট ওকে সেম জিনিসটা যদি আমরা এই জায়গাতে এই যে এটা টেক্সট ফাইল এসে ক্লিক করলাম আচ্ছা এটা আমরা রান করতে হবে আমাদের ক্লিয়ার এই জায়গাতে হচ্ছে দেখো HTML দিলাম এটা কিন্তু সার্ভার আছে দেখছো এই যে htdocs কিন্তু সেটা চালু করলো কিন্তু HTML ঠিকই কাজ করলো কিন্তু এটার এক্সটেনশন জাস্ট .php হয়ে গেল সে আর কাজ করলো না আবার যখন .txt হয়ে গেল তখনও সে কি কাজ করলো না এই দুইটা দেখতে প্রায় সেম ভিউ তাই না জি স্যার তার মানে আমরা একটা জিনিস কনফার্ম হইলাম যে আমাদের যে ব্রাউজারটা আছে এই ব্যাটার কাকে চিনে কোন এক্সটেনশন চিনে HTML শুধু এই HTML HTML এর এই এক্সটেনশনটাকে চিনে আর বাকি সবকিছু তার কাছে এই টেক্সটের মতো সবকিছু কি টেক্সটের মতো এখন চাইলে আমাদের কি করতে হবে আমাদের দরকার যাতে আমরা সার্ভারটাও চালু করব সে অনুযায়ী কাজ করতে হবে এখন সার্ভারটা চালু করতে হলে পদ্ধতিটা কি সার্ভারটা চালু করার জন্য যদি আমরা আমাদের ল্যাপটপকে সার্ভার বানাই তাহলে আলাদা বিষয় আর যদি আমরা জ্যাম্পের মাধ্যমে চালু করতে চাই তাহলে জ্যাম্পটাকে চালু করতে হবে তো জ্যাম্পটাকে চালু করার জন্য আমরা এই জায়গাতে x a m ডাবল সি জ্যাম্প দিলে এই জায়গাতে চলে আসবে কি ব্যাপার কই গেল হয়ে গেল স্যার আচ্ছা যাই হোক এটা সার্চ করতে দাম দম বেড়ে গেছে যাই হোক আমি এটাতে ক্লিক করি না আসলে স্লো কাজ করতেছে দেখছো ক্লিক করে অনেক পরে রেসপন্স করে এই যে জ্যাম্প কন্ট্রোল যদি কোনো কারণে তোমাদের এটা খুঁজে বের করতে কষ্ট হয় ঠিক আছে তাহলে তোমরা যেই কাজ করবা ডাইরেক্ট এই সি ড্রাইভে যাবা সি ড্রাইভে যাওয়ার পর এই যে জ্যাম্পে ঢুকবা জ্যাম্পে যাওয়ার পর এই যে এই জায়গাতে লেখা আছে যে কন্ট্রোল বুঝতে পারছি এই কন্ট্রোলকে যদি তুমি আমরা রাইট বাটন ক্লিক করো রাইট বাটন ক্লিক করে তুমি চাইলে কি করতে পারো এটা একটা শর্টকাট করে রাখতে পারো অথবা যে পিন টু টাস্ক বার এটাও করে রাখতে পারো ঠিক আছে আমারটা এইভাবে করা পিন টু টাস্ক বার ঠিক আছে তো টাস্ক বারের মধ্যে এটা পিন হয়ে গেছে তো এই জায়গা থেকেও ডাবল ক্লিক করলেও কাজ করবে আর যদি আমার মতো এই টাস্ক বার একবার নিয়ে আসতে পারো তাহলে এই জায়গাতে পিন হয়ে থাকবে তো আমি ক্লিক করলাম এটা এখন চালু হবে স্যার স্টার্ট মেনু আসবে নিচেরটা রাইট আচ্ছা পাইছি
তো এই জায়গাতে দেখো অ্যাপাচি, আমাদের সর্বপ্রথম দরকার অ্যাপাচি, যেহেতু আমরা এখন মাইএসকিউএল নিয়ে কাজ করব না, আমরা শুধু অ্যাপাচি নিয়ে কাজ করব, সো আমরা অ্যাপাচিটাকে চালু করব। ওকে, স্যার ফাইল জিলা ওটা কি এফটিপি পোর্টাল আমাদের না? এগুলা কোনোটারই দরকার নেই, তাই আমি ডিঅ্যাক্টিভেট করে রাখছি। ঠিক আছে, ইনস্টলেশনের সময় আমি এই ফাইল জেলা, তারপরে মার্কারি আর টমক্যাট অফ করে রাখছি। ঠিক আছে, এইগুলো আমার এই তিনটা তথ্য করে। ওকে, সো আমাদের দরকার অ্যাপাচি, সো অ্যাপাচি চালু করলাম। এখন স্যার আমি তো দুইটাই করছি স্যার, কি দুইটা করছি? মাইস্কুয়েল আর অ্যাপাচি দুইটাই মানে করার সময় দুইটাকে করে দিছি। সমস্যা নাই, অফ করে রাখো মাইস্কুয়েল, সমস্যা নেই, কারণ কি মাইস্কুয়েল দিলে সেও র্যাম এর মধ্যে জায়গা রাখে। সো আমার তো দরকার শুধু অ্যাপাচি, আমি তো মাইস্কুয়েল ডেটাবেজের কাজ করতেছি, তাই না? জি স্যার। সো এখন আমরা সার্ভারকে কিভাবে লোকেট করব আমাদের এই ওয়েব ব্রাউজারে। ঠিক আছে, সো লোকেট করার জন্য আমাদের এখানে লিখতে হয় লোকাল হোস্ট। লোকাল হোস্ট, যে হইল পিসি। সুলাইমান ভাই কই একটা মিলাদ দেন, পিসি ঠিক হয়ে যাবে। এই যে লোকাল হোস্ট আসলো, ঠিক আছে, পুরাটা তোমার লিখতে হবে লোকাল হোস্ট, নিজের আঙ্গুল দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এরপরে এন্টার। এন্টার দিলে প্রত্যেকের এরকম আসে কিনা একটু দেখো। ঠিক আছে, ওকে, সবাই এটা একটু চেক করো এরকম আসছে কিনা। আমাদের ফাইল আকারে আসে না স্যার, পেজ আছে জাস্ট। আচ্ছা দাঁড়াও, কেউ এই যে একজন- আপনার ওইখানে ইন্ডেক্স ডট পিএইচপি অটোমেটিক একটা থাকে না ওইটা? একটা ফাইল আছে, ওইগুলো সব সরে ওইখানে আপনি ওকে, কেউ একজন স্ক্রিন শেয়ার করো। আর আমি করি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করো, তোমাদের লোকাল হোস্টে কি আসে সেটা দেখো। সানার ভাই শেয়ার করেন স্ক্রিন। করবো? হ্যাঁ, ও ভাই না করবো হ্যাঁ, না। তুমি দেখি সমস্যা নাই তো। নাটক ল্যাপটপ শুরু করে আসলে- দিছো মিয়া। হইছে না? হ্যাঁ হইছে। হ্যাঁ, যাও ব্রাউজারে যাও, লোকাল হোস্ট ইয়া করো। তোমারটাতে কি জ্যাম্প আসে স্টার্ট বারে? সেটা ফার্স্টে দেখাও। কন্ট্রোল প্যানেল ওপেন করেন স্যার। জ্যাম্প চালু করো। জি স্যার করতেছি। কেন তোমার স্টার্ট বারে নাই? আপনার স্টার্ট বাটনে তো আছে, স্টার্ট বাটনে ক্লিক করেন এখানে এই যে উপরে। হ্যাঁ, হ্যাঁ, শুধু হচ্ছে যে অ্যাপাচি। এই স্টার্ট। ওকে, এটা মিনিমাইজ করে দাও। ওকে, এবার ইয়াতে যাও, ব্রাউজারে যাও। আর ব্রাউজারে তো ছিল। জি স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন লেখো লোকাল হোস্ট। জি স্যার। দিলে প্রত্যেকের এরকম আসে, তাই না? জি Good. জি স্যার। এর মূল কারণটা হচ্ছে এটার ভিতরে একটা ইন্ডেক্স ফাইল আছে, সে কি করে অটোমেটিক রান করে ফেলে। ঠিক আছে, তো এখন আমরা আচ্ছা। যাব htdocs এ। যাও, জ্যাম্পে যায় htdocs এ ঢুকো, ফোল্ডারে যাও, ফোল্ডারে। সি ড্রাইভে। হ্যাঁ, আচ্ছা স্যার, এই ফাইলগুলোর কি পরবর্তীতে কোনো দরকার আছে, মানে হেল্পের জন্য আর কি? এরকম আমি কাট করে রেখে দিছি অন্য ফাইলে, না আমাদের তো দরকার না দরকার থাকলে নেই delete করে কখনো। দিব। htdocs স্যার। তাহলে delete হ্যাঁ। করে দিব। এর ভিতরে ঢুকো, জি। এটার ভিতরে যা আছে সব একসাথে সিলেক্ট করে ডিলিট করে দাও, আমাদের এটা দরকার নেই। ডিলিট দিয়ে দিলাম। আচ্ছা ভাই স্ক্রিনটা একটু জুম করেন, দেখি ছোট দেখায়। ওকে, এখন যে কাজটা হলো যে আমরা সব ডিলিট করে দিলাম। এখন জব তুমি আবার ব্রাউজারে যাও, যে একটা রিলোড দাও, দেখবা ইন্ডেক্স ফাঁকা।
জি ফাঁকা আচ্ছা নট ফাউন্ড তাই তো, কারণ হচ্ছে ওই জায়গাতে তোমার একটা ইউআরএল আছে, লোকাল হোস্টের পর দেওয়া আছে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা কাইটা দাও, শুধু লোকাল হোস্ট দাও। নট ফাউন্ড মানে হচ্ছে এটা পাইতেছে না, এই পেজটা পাইতেছে না। ক্লিয়ার? এই যেখানে স্যার ড্যাশবোর্ডটা কেটে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেটে দাও। ড্যাশবোর্ডটা তো মুছে দিলেন, এজন্য ড্যাশবোর্ড বাদ দেওয়ার লোক, শুধু লোকাল হোস্টে রিলোড দেন। হ্যাঁ ব্যাস, এবার এন্টার দাও। দেখছো? সো ইন্ডেক্সের মধ্যে কি কোনো নাম টাম কিছু আছে? নাই। না নাই। তো এখন কি করব, আমাদের যে কোনো একটা ফাইল নিয়ে আসবো, বিগত ক্লাসে একটা ফাইল নিয়ে আসো এই ফোল্ডারের ভিতরে যাও, এই যে এই ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নিয়ে আসবো। জি স্যার আরে নিয়ে আসেন না, বুটস্ট্র্যাপের ওটা নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ যে কোনো একটা নিয়ে আসো। কপি করে নিয়ে যাবো তাই না স্যার? কপি করে ওই টিপের মধ্যে নিয়ে যাও। স্যার আমার তো জ্যাম আগেই ইনস্টল করে যে 7 পয়েন্ট কোনে স্যার? ওইটা কি সমস্যা আছে? ওখানে রাখেন। হ্যাঁ এই জায়গাতে না, এটা না, এটা এই যেখানে হ্যাঁ স্ক্রিন হ্যাঁ স্যার এই যে htdoc, এখানে স্যার পেস্ট করব। হ্যাঁ পেস্ট করো। হ্যাঁ স্যার এখন ব্রাউজারে যাও, দেখবে যে এই ফোল্ডারটা শো করে। ব্রাউজার এটা আর ধরবেই না, এটা আর ধরারই দরকার নেই। আচ্ছা এই যে দেখছো ক্লাস 17 চলে আসছে না? গুড, হ্যাঁ এটাই মূলত দেখানোর জন্য। ঠিক আছে, এবার স্ক্রিন শেয়ার অফ করো। এই জিনিসটাই আবার তোমাদের কোশ্চেন থাকে, তাই দেখাই দিলাম তোমাদের দিই। তো আমরা বুঝলাম যে যদি আমাদের ওই ড্যাশবোর্ডেরটা আসে তাহলে আমরা কি করব, সব একবারে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা আমাদের ফোল্ডারটা নিয়ে আসবো। নিয়ে আসলে আমরা যখনই লোকাল হোস্ট লিখবো তখন এরকম ইনডেক্স অফ দেখাবে। যতগুলো ফোল্ডার আমার এই যে বিভিন্ন প্রজেক্টের আছে, তাই হচ্ছে অনেকগুলো ফোল্ডার দেখাইতেছে। ঠিক আছে, অনেকে কোশ্চেন করে স্যার আপনারটাতে এত ফোল্ডার, আমারটাতে নাই। ঠিক আছে, আর আপনি তো এগুলো জমা করছেন এই জন্য এতগুলো। রাইট, এটাতে অনেক কাজ আছে তাই। সো আমরা এখন এলইডিপি এই যে তোমাদের ব্যাচে যাব, এই যে টিডব্লিউডি হচ্ছে 08 ঢুকলাম, ঢোকার পর এই যে ক্লাস 30। টিডব্লিউডি এটা কি বোঝায়? আরে এটা নাম দিছি রে ভাই, ফোল্ডারের নাম। যাতে টাঙ্গাইল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট 08 ব্যাচ। ওকে আচ্ছা ঠিক আছে। সো আমরা এখন 30 ক্লাসে দেওয়ার সাথে সাথে দেখো কি কাজ করে। ঠিক আছে, সে অটোমেটিক রান করে ফেলছে। দেখছো কাকে রান করছে? ইনডেক্স ফাইল ছিল এখানে। ঠিক আছে, এটাতে কাকে রান করছে? আমরা যদি এটা চেক করতে চাই, আমি যদি htdoc এর মধ্যে যাই, তারপর হচ্ছে ধরো যে হয়ে গেল এটা তার নিচে এই pwd ঢুকলাম, ঢোকার পর এই যে 30। এখন আমরা এক কাজ করি, এই html ফাইলটাকে রিনেম করে এটা index2 দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কোনটা চালু হয়েছে। ওকে জি এখন আমরা আবার ব্রাউজারে যাই, যাই যদি আমরা রিলোড দেই, কোনো পরিবর্তন না স্যার, কোনো পরিবর্তন নাই। অ্যাকচুয়ালি এই জায়গাতে index.php টাই রান হয়েছে। আমি যদি এই জায়গাতে লিখতাম index.php, তাহলে দেখো সেম জিনিসটাই, কোনো আদার্স কোনো পরিবর্তন নাই। ওকে, তার মানে আমরা এটা কনফার্ম হইলাম যে পিএইচপি যখনই সার্ভারের সাথে যাবে, সার্ভার মানে হচ্ছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট দিয়ে এই যে এটা হচ্ছে আমাদের ফোল্ডারের পাথ, তারপর এটা হচ্ছে আরেকটা ফোল্ডারের পাথ, তারপর হচ্ছে মেইন যে কন্টেন্টটা ইনডেক্সটা কি করে অটোমেটিক চালু হয়ে যায়। এটা আগেও আমি বলছি, ইনডেক্স যখন থাকে তখন সার্ভার কি করে অটোমেটিক ইনডেক্স ফাইলটা রান করে ফেলে। এছাড়া আমরা চাইলে কি index.html সেটাও চালু করতে পারতাম, সেম ভিউই দেখাইতো। ঠিক আছে, সো এটাকে index2 দিলাম আর দিলাম html, কোনো সমস্যা নাই, সেম ভিউটাই আসবে। কোনো পরিবর্তন বুঝা যায়? না স্যার, বুঝা যায় না। সো এখন আমি index2 html কেন দেখাইলাম আর index.php কেন দেখাইলাম, এটা এখন আমরা বুঝার জন্য একটা সহজ একটা কাজ করব।
ওকে, তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব, আমরা পিএইচপি এর একটা নরমাল কোড লিখবো, ঠিক আছে? তো আমি কি করলাম, এটার মধ্যে দিয়ে দিলাম পিএইচপি এর একটা কোড লিখবো। সো পিএইচপি আমরা যেরকম এইচটিএমএল এর জন্য ট্যাগ আছে, ঠিক পিএইচপি লেখার জন্য একটা ট্যাগ আছে। সো ট্যাগটা কিরকম, অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন, তারপর হচ্ছে হোয়াট সাইন, তারপর লিখতে হবে পিএইচপি। ওকে, জি একটা আসলে পি একসাথে কতগুলো আছে, ঠিক আছে? কয়েকটা পাইকে দেন স্যার। ওকে, তো তারপরে আমি কি করলাম, এটা ক্লোজিং হচ্ছে হোয়াট সাইন দিয়ে অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। ওকে, অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যাঙ্গেল ব্রেকেট। হ্যাঁ, এখন এটা মাঝখানে আমাদের যা খুশি তা লেখা। ওকে, তো আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর আমাদের এই যে index.html পাইছি, এটাকে যখন আমরা রিলোড দিব তখন ওইভাবে বোঝা যাবে না যে আসলে এটার মধ্যে কি আসছে, কিন্তু আমরা যদি এটার ভিতরে কিছু একটা দেই, সাপোজ শো করানোর জন্য, ঠিক আছে? ও আচ্ছা, আমরা তো index.html এ দেইনি, PHP তে দিছি, তাই? আচ্ছা, আমরা index2 এটা সেম জিনিসটা আমি এই জায়গায় লিখে দিলাম, এই যে index2.html এর মধ্যে সেভ করলাম। সেভ করার পরে যে index2.html এটার মধ্যে PHP লিখছি, যদি রিলোড দেই, আচ্ছা, তো আমরা যদি এখন কন্ট্রোল ইউ দেই তাহলে আমরা একটা জিনিস দেখবো, এই যে কে রে ভাই, আইসক্রিম টাইসক্রিম কি করতেছে? হ্যাঁ, সজীব এই ভাই। যে দেখছো এই জায়গাতে কি লেখা আসছে, আইছে HTML ট্যাগ চলে আসছে, PHP ট্যাগ। রাইট, PHP PHP ট্যাগ চলে আসছে। আর যখন আমরা এই লোকাল হোস্ট থেকে আবার ঢুকবো, ঠিক আছে, 30 ক্লাসে, এখন এটার যদি কন্ট্রোল ইউ দেই তাহলে আর এই PHP টা দেখা যায়। দেখো, এটা হচ্ছে কি index.php, আর এটা ছিল index2.html। এটা প্রিভিউ করলে দেখো ভিতরে PHP কোডটা দেখা যায়, কিন্তু যখন এটা PHP এক্সটেনশনের হয়ে যায় index.php, তখন এটাকে যদি আমরা কন্ট্রোল ইউ করি, মানে সোর্স কোড দেখতে চাই, তখন কিন্তু আর PHP টা শো করে না। শো করে না। তার মানে সার্ভারে যখন এই PHP এক্সটেনশন যুক্ত যখন কোনো ফাইল থাকবে, সে কি করবে, PHP সমগ্র কোড সে কি করবে, হাইড করে রাখবে। মনে থাকবে? জি স্যার। জি স্যার। সো আমরা সবার ফার্স্টে দেখলাম যে আমরা সার্ভার চালু না রেখেও HTML ফাইল আমরা চালু করলাম। তারপরে দেখলাম PHP ফাইল চালু করলে কিরকম লাগে। তারপরে আমি দেখলাম যদি এটাকে টেক্সট ফাইল করা হইতো কিরকম লাগে। টেক্সট ফাইল আর হচ্ছে .php সেম কাজ করছে, কিন্তু সার্ভার অফ রাখা অবস্থাতে index.html সঠিকভাবে কাজ করছে। বুঝতে পারছি? জি জি স্যার। সো আসলে কি এটা এইভাবে নরমাল একটা HTML যে কোনো জায়গাতে থাকুক না কেন, সে যেরকম ক্যারেক্টারিস্টিক বহন করে ঠিক সেটাই বহন করছে। তো আমরা যখন সার্ভার তার চালু মানে কি করলাম, সার্ভারটা অন রাখলে পিএসপি ফাইল এক্সটেনশনের ফাইলটা হচ্ছে এইচটিএমএল এর মতো কাজ করে, রাইট? রাইট, HTML কোড থাকলে HTML এর ভিউগুলা দেখায়। ক্লিয়ার? ঠিক সেম আমরা কি করলাম, সার্ভার চালু করলাম লোকাল হোস্ট দিয়ে, তারপরে আমরা আমাদের ফোল্ডারে ঢুকলাম ক্লাস 30 তে, তারপর আমরা index.html দিছি, তারপরে এটা রান হইছে, তাই না? কিন্তু ঝামেলাটা হচ্ছে যখনই আমরা কন্ট্রোল ইউ করছি সোর্স কোডে, তখন আমরা দেখতেছি PHP কোড। ক্লিয়ার? জি তো সেম জিনিসটা যখন আমি index.html এর বদলে আমরা কি করলাম, index.php বানাই ফেলছি, তখন আমরা কি করছিলাম, তখন আমাদের এই ভিউটা কি হইছে, সার্ভার অফ অবস্থাতে এরকম টেক্সটের মতো দেখাইছে, কিন্তু অন অবস্থাতে সে HTML এ যা যা ছিল সব HTML এর মতোই দেখাইতেছে, তাই তো? জি ওকে, শুধু পার্থক্যটা হচ্ছে আমরা যখন সোর্স কোড দিলাম তখন আমাদের ওই যে PHP যে ট্যাগটা ছিল সেটা আর দেখায় না। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা PHP কোড করা শুরু করব। এটা দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে, এত বগর বগর করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যখন প্রথম অবস্থাতে থাকি এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার থাকে না, বিধায় আমরা মাঝে মধ্যে কিছু ভুল করি, আর এই ভুলের সমাধানের জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়। ক্লিয়ার?
জি স্যার। তো আমি আবার লিখলাম লোকাল হোস্ট, আবার আমরা আমাদের ডিরেক্টরিতে গেলাম, যে ক্লাসে ঢুকলাম, ঢোকার পর এটা চালু হইলো। ওকে, এখন নরমালি আমি কি করব, আমাদের আদার্স যে বেস টেস যা আছে আমাদের আসলে কিছুরই দরকার নাই, আমরা শুধু ইন্ডেক্স ফাইলটা রাখবো, কারণ হচ্ছে আমরা বেসিক শিখবো এখন। ওকে, জি স্যার। কেটে দিব না রাখবো ভাবতেছি। আচ্ছা থাকুক, ইচ্ছা স্যার। থাকুক। এই যে জি স্যার। তো এখন আমরা এই ইন্ডেক্স ফাইলের মধ্যে সাপোজ আমি কিছু একটা লিখতে চাই, ঠিক আছে, সাপোজ এই HTML কিছু নাই এটার মধ্যে, index.html এটা খালি করে দিই। এখন আমি চাইতেছি এটার মধ্যে লিখতে হ্যালো চুংবুম, ঠিক আছে, তাহলে এইটাতে এটা লিখতে চাই, কিভাবে লিখতে চাই, আমি নিচে লিখলেই হয়। ইকো দিয়া ওকে, তো আমি যখন এই যে হ্যালো চুংবুং দিলাম, সেও কি করলো, হ্যালো চুংবুং পাবলিশ করে দিল, কিন্তু এটা কি অ্যাজ এ টেক্সট ফরম্যাটে চলে আসছে, তাই না? হ্যালো হ্যাঁ। জি স্যার। চুংবুং এটা হচ্ছে কি টেক্সটের মতো কালারটা চলে আসছে। তো আমি চাইতেছি না, সে যাতে এভাবে না থাকে, আমি একটা HTML এর ফাইলের মধ্যে দিতে চাই। তো HTML ফাইল করতে হলে আমি যেতে h1 দিলাম, এই যেহেতু h1, তার মানে আমি এই যেতে কি ট্যাগ ইউজ করলাম। ওকে, জি স্যার। তো এটা কাজ করলো, কিন্তু এই সকল কাজ কার মধ্যে কাজ করলো, এটা এই .php এক্সটেনশনের মধ্যে কাজ করছে, কিন্তু কি PHP ট্যাগের বাইরে। পিএসপি কোডের বাইরে। হ্যাঁ, মানে আমরা জি স্যার। দেখলাম যে PHP ট্যাগের বাইরে HTML দিলে কাজ করে, এটা তো আমরা আগেও দেখছি, তাই না? তো আমি জি। চাইছি এই জিনিসটা কন্ডিশনালি হইতে পারে, আমরা সামনে তো অনেক কন্ডিশন অ্যাপ্লাই করব, যদি এটা হয় তাহলে ওইটা হবে, ওইটা না হলে এটা হবে, কারণ কন্ডিশন অ্যাপ্লাই করতে হলে তো আমাদের PHP লাগবে, তখন আমরা কেমনে ব্যবহার করব, তাই না? এখন আমরা কাজ করে দেখবো যে এই চুংবুংটা এই আমাদের PHP এর ভিতরে কাজ করে কিনা, দিলাম এটা পেস্ট করে, দেখে ফার্স্টে বুঝে যাইতেছে এটা আর তার আগের কালারে নাই, বেরং হয়ে গেছে, তাই না? জি স্যার। তো এখন আমরা কি করলাম, দিলাম একটা রিলোড, আর সাথে সাথে কয় কি দেখো, এরর দেখা যাচ্ছে। সিনট্যাক্স এরর। আরে আমরা সিনট্যাক্স এরর তিন কই নাম্বার করলাম, লাইনে। তো সবই ঠিক লিখছি, এখানে বলতেছে দিলে কি লেখা যাবে না। আচ্ছা স্যার। সিনট্যাক্স এরর, এবং বলতেছে লাইন নাম্বার 3, এবং ভুলও কয়ে দিতেছে 3 নাম্বার লাইনে ভুল আছে। আরে কই 3 জি স্যার। নাম্বার লাইনে ভুল, আমি HTML ট্যাগ লিখলাম, এত বছর লিখে এলাম, খুব ভুল হইলো না, আর সে পণ্ডিত আইসা পড়ছে, তাই না? সামান্য একটু কাজ করলেই হয়ে PHP যাবে। পড়বে। রাইট, এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা যে PHP এর ভিতরে আমরা যা কিছু লিখি না কেন, যদি কোনো স্ট্রিং, এটা অ্যাজ লাইক স্ট্রিং হয়ে গেছে, তাই না? স্ট্রিং হবে। জি তো স্যার। জি এটা স্যার। একটা ট্যাগের মধ্যে আমরা কিছু কন্টেন্ট দিছি, তার মানে এই পুরাটা হচ্ছে একটা স্ট্রিং। সো আমরা যদি কোনো একটা কিছু স্ট্রিং বা যাই হোক না কেন, আমরা যদি আউটপুট দেখতে চাই, কি দেখতে চাই, আউটপুট দেখতে চাই, তাহলে আমরা আমাদের ইচ্ছা মতো লিখলেই হবে না, এটা কিছু পদ্ধতি আছে, ঠিক আছে? ইকো দিয়ে লিখতে হবে, ইকো বা প্রিন্ট দিয়ে। সো এই পদ্ধতির মধ্যে তাদের একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে, কয়েকটাই কিওয়ার্ড আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইকো নামে একটা কিওয়ার্ড আছে, নাম কি, ইকো। ইকো। ইকো এখন বলো যে হ্যাঁ ইকো দিলাম, ভালো কথা, দেখি আসে কিনা, তাই তো? জি। হবে না। মানে দেখছো কেমন স্লো হয়েছে, বিরক্ত লাগে, ঘুরতেছে। যদি আসার দিতে মনে হচ্ছে যে আমি কয় হাজার লাইনের কোড করছি, download স্যার এটা কত বছর আগের স্যার? এই ল্যাপটপ 3 জি বছর স্যার। হয়েছে না, এটা যে গত কয়েকদিন ধরে অফ ছিল তো এই কারণে। তো আমরা দিলাম, একই কথা কয়, আরে কি করে দিছে, ও বললো দিলাম, তারপরে ও পাইলেনি। এখন এই ইকো লেখার মধ্যে কিছু পার্থক্য আছে, যে ইকো লিখতে হইলে তোমার কিছু ফরম্যাট মেনটেন করতে হবে। ফরম্যাটটা হচ্ছে কি, আমাদের ইকো লেখার পর পর যদি সেটা স্ট্রিং হয়, যদি কোনো একটা সেন্টেন্সের মতো হয়, বা আমরা যাই লিখি না কেন, যদি সেটা স্ট্রিং হয়, স্ট্রিং বলতে হচ্ছে এরকম h1 h2 এগুলো হচ্ছে কি স্ট্রিং, সরি, যদি কিসের এরকম ভাষায় স্যার? হয় তাহলে এটা শুরু কোথায় শেষ কোথায় সেটা বলে দিতে হবে, অ্যাজ লাইক এ জাভা স্ক্রিপ্টের মতো। জাভা স্ক্রিপ্টে আমরা কি করছিলাম, ভেরিয়েবল কল করার সাথে সাথে বলে দিছিলাম না স্ট্রিং লেখার সময়, যে এটা শুরু এই জায়গায়
শেষের জায়গায়। সেই ইকোর বেলাতে সেম কথাটাই বলে দিতে হয় যে তোমার শুরুটা হচ্ছে এই জায়গায়, শেষটা হচ্ছে এই জায়গায়। দেওয়ার পর আমি সেভ করলাম, সেভ করার পর আমি দিলাম একটা রিলোড। কাজ করে কিনা দেখি। হ্যাঁ, এটা কিন্তু কাজ এখন কাজ করছে। করছে। কিন্তু ঝামেলাটা বাঁধবে এই চুম্বক যদি আমরা আরেকটারে ইকো করি। ওকে, তো এটার মধ্যে দিয়ে দিলাম চুম্বক রিটার্নস। তো দিলাম রিলোড। এখন আবার কয় আরে একই তো কথা কইলাম। ঠিক আছে, বলতেছে 4 নাম্বার লাইনে ভুল। কই 4 নাম্বার লাইনে ভুল? উপরের লাইন আর এই লাইন তো ঠিকই আছে। এখন আমাদের বলে দিতে হবে এইটা যে শেষ করলাম, এই মাথা থেকে এই মাথা শেষ করলাম, এখন এটাই কি আমাদের শেষ গন্তব্য? যদি এটাই আমাদের শেষ গন্তব্য হয় তাহলে আমাদের কি করতে হবে? সেমিকোলন দিয়ে দিতে হবে। এবং এটাতেও সেমিকোলন দিয়ে দিতে হবে। একটা ছিল বিদায় ইরোডটা দেখায় নাই, কিন্তু যখনই মাল্টিপল চলে আসে তখন আমাদের অবশ্যই মাথাতে খেয়াল রাখতে হবে আমাদের ইকো লেখার পর পর ডাবল কোটেশনের পর বা হচ্ছে সিঙ্গেল কোটেশনের পর আমরা এই জায়গাতে সেমিকোলন দিব। এখন যদি আমি এই জায়গাতে রিলোড দেই তাহলে এটা দুইটাই সুন্দরভাবে চলে আসবে। ওকে, আমি আমরা দেখলাম যে চুংগং আসছে, চুংগং রিটার্ন আসছে। ওকে, সো এখন প্রশ্নটা হচ্ছে অনেকের যে এই যে সিঙ্গেল কোটেশন দিছে, আমরা ডাবল কোটেশনও তো দিতে পারতাম, তাই না? ডাবল কোটেশন দিলে হবে কিনা চলো আমরা দেখি। যে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন দিলাম, সেভ করলাম। সেভ করার পর যদি আমরা রিলোড দেই সেম কাজ, কোনো প্রবলেম না স্যার। তো তার মানে হচ্ছে কি এই সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের কোনো প্রবলেম নাই। শর্তটা হচ্ছে এটা ওপেনিং যদি এটা হয় ক্লোজিং এটাই হবে। আর মধ্যখানে যদি আমরা কোথাও যদি একই জিনিস এই ডাবল কোটেশন আবার ইউজ করি তাহলে কিন্তু ওই জায়গাতে গিয়ে এটা ভেঙে যাবে। কি হয়ে যাবে? ভেঙে যাবে। তো আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয়। এখন আমরা কোনটা বেশি ইউজ করব অ্যাজ এ প্রফেশনাল হিসেবে? আমরা কোনটা ইউজ করব, ডাবল কোটেশন না সিঙ্গেল কোটেশন? এটা হচ্ছে বিষয়। ওকে, এখন এই ঠিক সেম ভাবে কাজ করে আরেকটা কিওয়ার্ড আছে, নাম হচ্ছে প্রিন্ট। নাম কি? প্রিন্ট। 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 ঠিক আছে, রিটার্নস আব্রাকাডাব্রা। আব্রাকাডাব্রা। ওকে, জি স্যার। দিলাম, এটাকে রিলোড দিই। কোনো প্রবলেম? না স্যার। না স্যার। প্রবলেম। তার মানে আমরা এই জিনিসটা বুঝলাম যে ইকো আর প্রিন্ট সেম কাজ করে। অবশ্যই তাদের মধ্যে একটু পার্থক্য আছে। এই পার্থক্যটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যে তোমরা এই পার্থক্যটা খুঁজে বের করো। আর এখন আমি আসলাম যে আমরা সিঙ্গেল কোটেশন বেশি ইউজ করব না ডাবল কোটেশন বেশি ইউজ করব, এটা হচ্ছে বড় বিষয়। সাপোজ আমি এই H1 এই প্রিন্টের H1 এর মধ্যে বা হচ্ছে আমি প্রথম এই যে ইকোটা আছে এটার মধ্যে আমি কালার করতে চাই, একটা স্টাইল লিখতে চাই, তাহলে আমরা কি লিখবো? STYL, মানে CSS বসাবো। ইকুয়াল দিয়ে কি করব? আমাদের অভ্যাস ডাবল কোটেশন দেওয়া। দিলাম, এরে ভাই আসছে মাজহারু। ওকে, তো ডাবল কোটেশন দিলাম, দিয়ে আমি বলে দিলাম কালার, ঠিক আছে, কালার রেড, তাই তো? তার মানে আমাদের অলরেডি চোখে পড়ে গেল যে আমাদের এই যে কালার রেড এটা কাজ করতেছে না, তাই না? তাই তো বুঝে যাইতেছে, কারণ কি সব এরকম গ্রে কালার হওয়ার কথা, এটা হয় নাই। তারপরে আমরা চেক করার জন্য জাস্ট এটাকে একটা রিলোড দেব আর দেখবো আব্রাকাডাব্রার কি অবস্থা। এরর সে বলতেছে কালার, সেটা আবার কি? তাও আবার কালারে বলতেছে কি আনএক্সপেক্টেড এরর। কত বড় সাহস! আর পার্থক্যটা হচ্ছে এই সেন্টেন্সটা, এই পুরো সেন্টেন্সটা দুই ভাগ হয়ে গেছে। এতটুকু হচ্ছে একটা ভাগ, আবার এই জায়গা থেকে হচ্ছে আরেকটা ভাগ, ঠিক আছে? কিন্তু আমি চাইছি কি একটা ভাগের কোটেশন ইউজ করতে হবে তাহলে যাতে থাকে। এখন যদি আমাদের করতে হয় এই দুইটা কোটেশনকে আমাদের সিঙ্গেল কোটেশন করে দিতে হবে। ওকে, যদি করে দেই তাহলে এটা দেখছো পুরো একটা লাইনের মতো হয়ে গেল। এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে এটা অটোমেটিক কাজ করবে। এখন কোশ্চেন হচ্ছে আরেক জায়গাতে, তাহলে আমরা কি ডাবল কোটেশন বাইরে ইউজ করব আর ভিতরে সিঙ্গেল কোটেশন?
নরমালি আমাদের যেটা অভ্যাস হয়ে গেছে আমরা সবসময় কি ডাবল কোটেশন এই অ্যাট্রিবিউটের মধ্যে দিয়ে অভ্যস্ত, তাই না? জি স্যার। তাহলে স্যার তো এটা এই আমরা জন্য ইউজ আমাদের করি কি করতে হবে, আমাদের বাইরে যদি আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি তাহলে কি আমরা ভিতরে ডাবল কোটেশন ডাবল ইউজ কোটেশন করতে দিতে পারবো। পারবো। আর যদি বাইরে জি স্যার। ডাবল কোটেশন ইউজ করতে করি তাহলে কি ভিতরে আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো, তাই তো? তো আমি জি এটাকে জি কপি স্যার। করলাম, কপি করে সাপোজ এই প্রিন্টের মধ্যে এটাকে পেস্ট করলাম আর এটাকে কি করে দিব, ডাবল কোটেশন করে দিতে হবে। তাহলে আমাদের আর ঝামেলা নাই, ক্লাস আইডি হাবি জাবি বসাইতে আর কোনো ঝামেলা নাই। সমস্যা। তো এটাকে আমি গ্রিন করে দিলাম, ওকে। সেভ করে দিলাম, রিলোড দিয়ে আব্রাকাডাব্রা সবুজ হয়ে গেল। ওকে জি স্যার। গুড। জি এখন আমরা দেখলাম কি কিভাবে আমরা আউটপুট দেখব। আউটপুট দেখার জন্য আমরা কয়টা কিওয়ার্ড শিখলাম? দুইটা। 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 নাম ইকো কি? প্রিন্ট। প্রিন্ট ইকো ইকো আর প্রিন্ট। প্রিন্ট। ওকে। এখন যদি আমাদের সংখ্যা দেওয়ার দরকার ছিল তখন আমরা কি করব? সংখ্যা যেহেতু কোনো স্ট্রিং না আমরা ডাইরেক্টলি যেহেতু বসাই দিতে পারি, ঠিক আছে, 100। ওকে, তো সেভ করে যদি আমি এটাকে রিলোড দিই তাহলে দেখবো কি এই জায়গাতে 100 প্রিন্ট হয়ে গেছে। ওকে, কিন্তু এই 100 কে যদি আমি h1 এর ভিতরে নিতে যাই তখন এটা কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। কি হয়ে যাবে? স্ট্রিং। স্ট্রিং। স্ট্রিং হলো। তখন আমাদের কি করতে হবে, সিঙ্গেল কোটেশনের ভিতরে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে, এই যে সিঙ্গেল কোটেশনের ভিতরে এই যে h1 ট্যাগ নেওয়া হলো, সেভ করলাম। সেভ করার পর আমি যদি রিলোড দেই কাউন্ট বুঝে আসছে। কিন্তু শুধু যদি সংখ্যা হয় তাহলে কি আমাদের নিউমেরিক যেহেতু এটা নাম্বার ডাইরেক্ট বসতে পারে, মনে থাকবে? জি গুড। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ইকো আর হচ্ছে প্রিন্টের বিভিন্ন ধরনের ব্যবহার এবং ডেটা টাইপ আর হচ্ছে অপারেটর, এগুলো নিয়ে আমরা আগামীকাল আলোচনা করব। আজকে আমাদের লাস্ট যে আলোচনা সেটা হচ্ছে ভেরিয়েবল। ওকে, আমরা তো আসলে সবকিছু এভাবে কাজ করব না, আমরা লজিক্যালি কাজ করব, তাই তো? জি স্যার। এই জন্য আমি এটার উপরে একটা ভেরিয়েবল কল করতে চাই। তো আমরা নরমালি কি জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল কল করার সময় আমরা কি লিখছিলাম? var বার ভার লিখছিলাম। ওকে, এটাতেও ভার লেখা যায়, ঠিক আছে। ভার লেখার পর আমরা নাম লিখছিলাম, তাই তো? এটার নাম দিলাম জি স্যার। ওকালুলু, ঠিক আছে। স্যার এই নামগুলো কোথায় থেকে পান? স্যার ডলার সাইন দিয়ে করা যায় না পিএসপি তে। ওকে, আমরা এমনি লিখলাম, লেখার পরে ওকালুলের নাম দিলাম আমরা সাকা বলো। শাখা হলো। দাও সাকালুলু। লুলু কিন্তু আমার বান্ধবীর নাম। হ্যাঁ নাইস নেম। এখন এই যে ভার লিখলাম ভালো কথা, এখন এটা প্রিন্ট করব কিভাবে? ইকো করতে হবে না? জি জি দিলাম ইকো। ইকো। এবং আমরা কি করতাম ওই জায়গাতে যখন এই যে আমরা আউটপুট দেখতে যেতাম বা হচ্ছে অ্যালার্টে দেখতে যেতাম তখন আমরা কি করতাম, এটাতে যা নাম থাকতো তাই এই জায়গাতে বসাই দিতাম, তাই না? জি সেম ভাবে বসাই দিলাম, দিলাম এটাকে সেভ করে দিলাম একটা রিলোড। কি হইলো? কালুলু আসলো স্যার। হ্যাঁ, আইসে সায়েন্টিস্ট হিরো, তাই তো? জি কি বলতেছে, ভারকে চিনতে আছেন যে এই ভার কেঠা, ঠিক আছে, তো ভারকে চিনে না, সো কি আর করা। সো এখন আমরা এটা বুঝলাম যে আমরা যদি জাভা স্ক্রিপ্টের মতো ভার দেই তাহলে এটা কাজ করে না। তাহলে কিভাবে কাজ করে, এটার জন্য আমাদের একটা সিনট্যাক্স ইউজ করতে হয়। এই সিনট্যাক্স ইউজের নাম হচ্ছে ডলার সাইন। নাম কি? ডলার সাইন। ঠিক আছে। আবার এই ডলার আবার ওই আমেরিকান ডলার মনে করো না যে এই যে একটা সংখ্যা মনে করছে, আসলে না। এটা হচ্ছে তাকে আইডেন্টিফাই করার জন্য ডলার সাইন। আর ডলার সাইন আমরা আবার কোথায় ইউজ করছিলাম? জেকিউরিতে, মনে আছে? জি জি স্যার। জি স্যার। ওকে, তখন হচ্ছে সিলেক্টর নেওয়ার জন্য। আর এই যে একটা ডলার সাইন হচ্ছে ভেরিয়েবল অ্যাসাইন করার জন্য। ভেরিয়েবলের জন্য। তো যেহেতু এই যে একটা লিখলাম তাহলেই তো হওয়ার কথা, তাই না? তাও দিলাম হবে না। রিলোড, আসে নাই। লিখছে কি, ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বানাই ফেলছে কাকে? ওকালুলুকে। অথচ আমি কি উপরে ভেরিয়েবল হিসেবে কনফার্ম করছি। এখন এটা ততক্ষণ পর্যন্ত ভেরিয়েবল হবে না যতক্ষণ পর্যন্ত আমি এটাতে ডলার না দিই। বুঝে আসছে কাহিনী? জি
এখন জি যদি স্যার। আমি এটাকে রিলোড করি তাহলে এটাতে চলে আসবে এই যে সাকালো। ওকে, সাকালের। জি জি স্যার। বুঝে আসছে? হ্যাঁ Good. জি স্যার। তো আমরা একটা জিনিস দেখলাম যে আমরা একটা ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করলাম এবং সেই ভেরিয়েবলের মধ্যে আমরা কিছু ভ্যালু দিলাম এবং সেই ভ্যালুটাকে আউটপুট দিলাম। মনে থাকবে? জি আসলে আমি চাইলে কি ডলার দিয়ে এতটুক থেকে শুরু করতে পারতাম, এত কাহিনীর তো দরকার ছিল না। দরকার ছিল নাটকীয়তার? না না বুঝতে হবে বাংলাদেশের মানুষ নাটক পছন্দ করে, কারণ বেশিক্ষণ মনে থাকে আর কি। জি স্যার জি Clear? স্যার তো আমি তোমরা পুরোগুলো বুঝবা বুঝতে যে পারলাম স্যার। আসলে কি কি জিনিসের দরকার, কি কি জিনিস হইলে হবে না। বুঝতে পারলাম? জি 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 স্যার। এখন আমরা দেখবো যে এরকম এরকম আমরা ভেরিয়েবল কত ভাবে তৈরি করতে পারি। ওকে, এই জন্য আমি একটা কাজ করব, এই যে একটা ইকো দিলাম, ইকো, এটার মধ্যে আমি একটা ব্রেক ট্যাগ দিলাম আর এসে, তারপরে দিয়ে দিলাম অনেকগুলা ড্যাশ, তারপরে দিলাম বিআর। ওকে, বিআর এর দরকার ছিল না, H1 দিয়ে দিলেই হয়ে যায়। আর উপরে উপরে খালি থাকবে কারণ এটা একটা ব্লক ট্যাগ। ওকে, জি সেভ করলাম। সেভ করার পর যদি রিলোড দেই তাহলে উপরে এটা সুন্দরভাবে চলে আসবে। কারণ এটার উপরে আমি একটা ভেরিয়েবল অ্যাসাইন করতে চাই। ঠিক আছে, নাম দিলাম, ওই ভেরিয়েবলের নাম দিলাম সাপোজ ডলার ভেরিয়েবল, বা আমার ইচ্ছা আমি যেটা নামে সেটা নামে দিতে পারি। সাপোজ জেব্রা, জিরাফ, এ বি সি ডি, আই জে কে এল এক্স ওয়াই জেড, যেটা ইচ্ছে সেটা। তো আমি এই জায়গাতে দিলাম, ঠিক আছে, কাইশা। ঠিক আছে, নাম দিলাম কি কাইশা। আচ্ছা আচ্ছা। তো এই কাইশার মধ্যে আমি দিলাম হ্যালো কাইশা। জীবনটা বেতন আমি দিয়ে দিতেন স্যার। হ্যাঁ, জীবনটা বেতন, রাইট, জীবনটা বেতন। স্যার বলার দিতে বেতন না, বদনা লিখে আপনার দিলাম। শাহিদুল ভাই কলও এখন কমে নাই। ওকে, ঠিক আছে। তো এখন আমরা কি করলাম, জীবনটা বদনা দিয়ে দিলাম, সাথে এটাকে ইকো করে দিব, ইকো ডলার কাইশা। ডলার ক্যাশে, তাহলে আউটপুটে আসবে জীবনটা বেদনা। জি, তো এখন যদি বদনা আমরা সরি। এটা দেখতে চাই তাহলে আসবে কি সিনট্যাক্স এরর। কি কারণে সিনট্যাক্স Error এরর আসছে? কারণ আমি এই জায়গাতে সেমিকোলন সেমিকোলন দেওয়া হয়নি দেই স্যার। নাই। দেখছো, তোমরা কিন্তু আমাকে বলো। জি, লাইনটা ক্লোজ করেন না স্যার, সেমিকোলন দিতে হবে। আর আমি বলতে চাইছিলাম ভাবছি এইভাবে আপনি দেখাবেন। Good. অর্থাৎ আচ্ছা, যাই হোক, ওটা হচ্ছে যা বলার লাইন ফার্স্টে বলে দিছি, সাইন এখন তোমরা বলবা, আমি ভুল করব তোমরা বলবা। ও আচ্ছা স্যার। স্যার আমি তো মনে করি হইতো পারে, So, আপনি দেখাইতেছেন। এই আর কি, ক্লিয়ার? তো আমরা দেখলাম জি যে স্যার নামে ঠিক আছে। এখন আমরা কি করব, এটা সহকারে গেলাম কন্ট্রোল ডি। তো আমি কি করলাম, কাইসার কে এটা ভুলে বড় হাতের কে দিয়ে দিলাম। ওকে, সেভ করলাম। সেভ করার পর যদি আমরা রিলোড দেই, দেখি আউটপুট আসে। আসছে? না তার মানে বুঝতে পারলাম আমরা এটা কেস সেনসিটিভ। রাইট। কেস সেনসিটিভ। এখন আমরা কি করব, ভেরিয়েবলের রুলস গুলো লিখবো। ঠিক আছে, জি স্যার WT। আরে ভাই আয় রে, দেখছো? স্যার খিদা লাগছে মনে আছে হুম। ওকে, ভেরিয়েবল রুলস, এটা কিন্তু ওই জাভাস্ক্রিপ্টেরও যে কথা, পিএইচপিরও কি সেম কাজ। ওকে, রুলস। তো আমরা সবার ফার্স্টে দেখলাম ভেরিয়েবল কি কেস সেনসিটিভ, তাই তো? জি কেস সেনসিটিভ, ঠিক আছে। শেষ হয়ে গেছে স্যার, এন হবে। এন হবে ও এন কই গেল? আচ্ছা, এন দেনি না। ওকে,
তো আমরা একটা জিনিস দেখলাম, আমাদের যে ভেরিয়েবল সেটা হচ্ছে কি কেস সেনসিটিভ। যখনই আমরা এটা বড় হাতের কে দিয়ে দিলাম তখনই কি সে কাজ করা শুরু করবে। আমরা যদি আমাদের এটাতে চলে যাই, ক্লিয়ার, গুড। তো আমরা একটা জিনিস দেখলাম যে এটা কেস সেনসিটিভ। ওকে, আবার এটাকে কপি পেস্ট করলাম, কন্ট্রোল ডি। এখন আমরা চাইতেছি যে আমরা এই জায়গাতে শর্ট ফার্স্টে দিতে চাই 1 কাইসা 1 কাইসা। ওকে, 1 কাইসা আসছে, ফার্স্টে এরর দেখাইতেছে। আমরা যদি এটাকে সেভ করি আর যদি যেতে 1 কাইসা দেই তাহলে সে কি কাজ করবে? কাজ করবে না, কারণ সে অটোমেটিক এরর দেখাইতেছে। কারণ এটা হওয়ার কথা কি এরকম নীল কালার হয়ে গেছে কি হলুদ আর হচ্ছে কালো কালার। তো আমরা এটাকে যখনই রিলোড দিলাম রাইট, ভেরিয়েবলের প্রথম অক্ষর কখনো নিউমেরিক নাম্বার হইতে পারে বুলিয়ান হবে না। এটা জাভাস্ক্রিপ্টের সময় বলে হ্যাঁ, জাভাস্ক্রিপ্টেও সেম, সামনে কি হয় না, নাম্বার হয় না, নাম্বার হয় না। সো আমরা দিলাম এই যে একটু স্যার সিএসএস এর ক্লাস আইডি ওটার ক্ষেত্রেও তো সামনে আমরা নাম্বার দিতে পারি না। হ্যাঁ, দেই না, নরমালি দিলে কাজ করবে না, কারণ জাভাস্ক্রিপ্টে যা গেঞ্জাম লাগাই দিবে। does not use was in the first letter of a variable. Okay, but as the first letter of a variable. একটা ভেরিয়েবলের মধ্যে প্রথম অক্ষর কি হতে পারবে না, নিউমেরিক নাম্বার হতে পারবে না। তো আমরা এটা শিখলাম। সো এটা আমরা কমেন্ট ট্যাগের মধ্যে দিয়ে রাখলাম। ওকে, নাম্বার হতে ওকে স্যার এটা মাঝে দিলে এটা রাইট, কিন্তু এটা পরে দিলে কাজ করে। ঠিক আছে, আচ্ছা ওইটা দিয়ে শেষ করি। আমি যদি এই জায়গাতে দিতাম কাইসার পর 1, এটা কাজ করে কাইসা 1। ঠিক আছে, কাইসা 1। ওকে জি স্যার হবে। এখন যদি আমরা রিলোড দেই তাহলে এটা কাজ করে। কালার দেখি হচ্ছে। ওকে জি। এখন আরেকটা ভাবে কাজ করে, সেটা হচ্ছে আমরা যদি এটার মধ্যে আবার আন্ডারস্কোর দেই। কি দেই? আন্ডারস্কোর। স্পেশাল ক্যারেক্টার কি সাবমিট করে নাকি? ওকে, সো আন্ডারস্কোর কিভাবে? সাপোজ আমি যদি দেই শুধু এটার নাম আন্ডারস্কোর 11111, সে কাজ করবে। ক্লিয়ার? জি। ক্লিয়ার? জি জি। নাম দিলাম, তার মানে একটা ভেরিয়েবল মানে স্পেশাল ক্যারেক্টার একটা ভেরিয়েবল হতে পারে, রাইট? রাইট, জি স্যার। ওকে, আমরা যদি দেই আসছে, এটা তো এখন সেভই হয় না, দেখছো? বিরক্ত। তো দিলাম রিলোড। ওকে, জীবনটার নাম্বার ওয়ার্ড। ওকে, এখন আমরা দেখলাম যে আন্ডারস্কোর কাজ করে, তার মানে আমাদের মনে হইতেছে যে স্পেশাল ক্যারেক্টার তো কাজ করার কথা। চলো, তো আমি কি করলাম, এটা কপি করে আবার এই জায়গাতে দিলাম। এখন স্পেশাল ক্যারেক্টার আমি ইউজ করতেছি অ্যাড সাইন। ওকে, অ্যাড সাইন কাইসা 1, অ্যাড সাইন কাইসা 1 কাজ করে। এটা তো কালো হয়ে গেছে, নাগিন হয়ে গেছে, বুঝছো? আর যদি আমরা এই জায়গাতে দেই রিলোড সায়েন্টিস্ট, আচ্ছা বুঝলাম অ্যাড সাইন কাজ করে না, তাহলে কি কাজ করে? আরেকটা ডলার দিয়ে দেখে কাজ করে কিনা। কাজ করে? কাজ করে? হ্যাঁ করবে নাকি? কাজ করে না, করতেছ না তো স্যার।
ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা ড্যাশ দেই, কাজ করে কিনা, কাজ করে কাজ করে ঠিক আছে, তাহলে আমরা কি আপার ইয়া দিলাম, ঠিক আছে, কোটেশন কাজ করে, এটা ফার্স্টেই নাই হয়ে গেছে, দিলাম সিঙ্গেল কোটেশন কাজ করে না, তারপর দিলাম কার্লি ব্র্যাকেট কাজ করে, দিলাম থার্ড ব্র্যাকেট কাজ করে না, তার মানে শুধু আন্ডারস্কোর দিলাম কাজ করবে। ইকুয়াল কাজ করে না, দিলাম হচ্ছে কি আর কি দেবো স্টার কাজ করে, কাজ করে না, দিলাম যোগ কাজ করে, কাজ করে না, ওকে, দিলাম মড সাইন শুধু কাজ আন্ডারস্কোর করে, কাজ করবে তাহলে কাজ করে না, ওকে, কাজ করে না। দিলাম হ্যাশ কাজ করে না, কমেন্ট ট্যাগ হয়ে গেছে হ্যাশ দেওয়ার সময়। সো আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে কি আমরা প্রথম অক্ষর আমরা কি করলাম দিয়ে টেস্ট করলাম, এখন ভিতরেও যদি আমরা অ্যাট সাইন দিয়ে কাজ করি কিনা, কাজ করে, কাজ করে না, হ্যাশ দিলাম কাজ করে না, তারপর হচ্ছে সেপারেট হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাশ দিলাম কাজ করে না, তার মানে আমরা বুঝলাম যে স্পেশাল ক্যারেক্টার দিয়ে কোনোটাই কাজ করে না, শুধুমাত্র আন্ডারস্কোর বাদে, আমি যদি এই যে আন্ডারস্কোর দেই যে কাজ করে, ওকে, আমরা আরেকটা জিনিস পাইলাম, special character does not work except underscore. Right. Except না তো expect জানি না ঠিক আছে স্যার, ঠিক আছে except ও আচ্ছা, আরেকটা except হলে কি except মানে ব্যতীত স্যার, হ্যাঁ না এই যে accept আছে না, এটা মানে তো হচ্ছে গ্রহণ করা, ওটা তো স্যার গ্রহণ রাইট, accept এখন underwear না ওকে জি তো আমরা শিখলাম যে কিভাবে কাজ করে, ঠিক আছে, জীবনটা স্পেশাল ক্যারেক্টার হয়ে গেছে, ওকে, তো আমরা এটা জিনিস দেখলাম, তার মানে আমরা মূল যে কাঠামোটা ছিল একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করার জন্য কোন কোন জিনিসগুলো খেয়াল রাখতে হবে আমরা বুঝতে পারলাম, ওকে জি স্যার এই তিনটা জিনিসই হচ্ছে মেইন। আর ওখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ওই যে আপনি যখন হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে ওটা কমেন্টস হয়ে যাচ্ছে, এটা কি আসলে কমেন্ট লাইন হিসেবে কাজ করতেছে নাকি এমনি জাস্ট কালার মার্ক এখন হয়ে আসে গেল? নাই, এখন কমেন্ট থেকে আসবে, ঠিক আছে, আমরা ভেরিয়েবল অ্যাসাইনটা দেখলাম যে কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন হয়, আমাদের কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয়, এটা আমাদের মনে থাকবে সবার? জি স্যার, জি ইনশাআল্লাহ। এখন হচ্ছে আমরা যখনই কোনো কাজ করি তখন আমরা কি করতে চাই, যে হিন্টস এর জন্য আমরা মাঝে মধ্যে কমেন্ট ট্যাগ লিখে রাখি। কি কারণে কমেন্ট ট্যাগ লিখে রাখি? কারণ এমন হইতে পারে ওই কোডটা নিয়ে আবার আগামী 3-4 মাস পর বা 1 বছর পর কাজ করা লাগতে পারে। যেমন হচ্ছে আমারটারই কথা বলি, যে এই বিদ্যাতে যে সকল কোড চেঞ্জ করা হয়, আবার নতুন যেটা দেওয়া হইতেছে কি উদ্দেশ্যে দেওয়া হইতেছে সেটা কি কমেন্ট করে লিখে রাখি, ওকে। সো কমেন্ট করে লিখে রাখার মূল কারণটা হচ্ছে যাতে আমরা বুঝতে পারি পরবর্তীতে এডিট করতে গেলে যে এটা কিসের উপর বেস করে করা হয়েছিল। এখন এই জায়গাতে কয়েকভাবে কমেন্ট ট্যাগ লেখা যায়, ওকে। সো আমরা যদি সিঙ্গেল লাইনের জন্য করি তাহলে একটা হ্যাশ দিলেই হয়, একটা হ্যাশট্যাগ দিয়ে লিখে দিলাম এটা কোনো কথা, ওকে। তো এটাকে যখনই আবার এন্টার দিলাম আলাদা হয়ে গেল, এই যে দেখছো এখন কিন্তু আর এটা কমেন্ট ট্যাগের মধ্যে নাই, দেখছো? তো সিঙ্গেল লাইন যদি হয় তাহলে আমাদের কি হবে, কমেন্ট ট্যাগটা কাজ করবে। সেম জিনিসটা যদি আমরা আবার কমেন্ট ট্যাগ ইউজ করতে চাই
আমরা চাইলে ডাবল স্ল্যাশ দিয়েও কমেন্ট ট্যাগ করতে পারি, ডাবল স্ল্যাশ দিয়েও কি কমেন্ট ট্যাগ করতে পারি, যেটা আমরা যে কিউরিতে করি, ওকে, বা জাভা স্ক্রিপ্টে স্যার করি। তার মানে ডাবল স্ল্যাশ মানে কি কন্টিনিউটি অফ প্রিভিয়াস লাইন নাকি স্যার? ওটা নাকি শুধুমাত্র না, ডাবল ডাবল স্ল্যাশ দিলেও স্ল্যাশ, কি কাজ করবে স্যার? হ্যাঁ ডাবল স্ল্যাশ হচ্ছে এটা সিঙ্গেল লাইনের জন্য কাজ করবে, সিঙ্গেল লাইন, ওকে। আর যদি আমাদের মাল্টিপল লাইনের জন্য দরকার পড়ে, ঠিক সেম জাভা স্ক্রিপ্টে আমরা যেটা ইউজ করতাম আর হচ্ছে কি সিএসএস এ ইউজ করতাম সেটা, ওকে। জি স্যার বুঝতে পারছি। ওকে, লেখা দিলাম কি সুন্দর দিন কাটাইতাম। ভালো তো, ভালো না? ওকে, তো তিন ধরনের কমেন্ট ট্যাগ আমরা দেখলাম। উপরের দুইটা হচ্ছে সিঙ্গেল লাইনের জন্য, আর এটা হচ্ছে কি মাল্টিপল লাইনের জন্য কমেন্ট ট্যাগ, মনে থাকবে? জি স্যার। জি স্যার। সো স্যার মাল্টিপল লাইনে কি ডাবল স্টার দেওয়া লাগবে মাল্টিপল লাইন লেখার সময়? আরে না রে ভাই, এটা ডাবল স্টেট করলাম, স্টার দেখেন, ডাবল স্টার হলে টেক্সট, ঠিক আছে। এটা হচ্ছে কি কি এটা জাস্ট একটা স্টেট স্ল্যাশ আর করলাম, এই যে আমি 1 দিলাম 2 দিলাম, এটা আমার এটা একটা কমেন্টস, মেইন যেটা হচ্ছে এই যে উপরে নট খালি কমেন্ট। রাখছি আর যে নিচে এই দুটো হচ্ছে মেইন, ঠিক আছে। স্ল্যাশ স্টার দিয়ে শুরু আর শেষ হচ্ছে কি স্টার স্ল্যাশ দিয়ে শেষ। এর মধ্যে তুমি Slash. যেটা খুশি সেটা দিতে পারো, এই যে এরকম ড্যাশ ড্যাশ দিতে পারো, ঠিক আছে। ক্লিয়ার? এটা তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই, মনে রাখবে। তো আমরা আজকে কিন্তু মোটামুটি বেসিকের মধ্যে পিএসপি এর অনেক কিছু শিখলাম। অনেক সেটা হচ্ছে কিছু পিএসপি জি, কিভাবে আমরা ব্রাউজারে শো করব সেটা দেখলাম একেবারে জিরো থেকে প্রফেশনাল লেভেল, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম, তারপরে আমরা দেখলাম যে কিভাবে ইকো কাজ করে, কিভাবে প্রিন্ট কাজ করে, তাই তো। তারপরে আমরা জি, স্যার। দেখলাম এই ইকো জি। এবং প্রিন্টের মধ্যে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশনের ইউজটা কিভাবে করা উচিত, ওকে। তারপরে আমরা দেখলাম যে আমরা কিভাবে একটা ভেরিয়েবলকে অ্যাসাইন করতে পারি, তাই তো। এবং এই ভেরিয়েবল অ্যাসাইন করতে হইলে আমাদের কি কি জিনিস খেয়াল রাখা উচিত, ওকে। জি। এন্ড দেন সবার লাস্টে আমরা যেটা দেখলাম যে কিভাবে আমরা কমেন্ট ট্যাগ তৈরি করব, ওকে। মনে থাকবে? জি স্যার। আজকের ক্লাস জি, স্যার। হচ্ছে এই পর্যন্ত, এবং জি, তার স্যার। সাথে জি, স্যার, মনে এই ভিডিওই খুব ভালোভাবে দেখবা, ঠিক আছে। আর কালকে Okay. আমরা জি, স্যার। মূলত কাজ করব স্যার। যে ডেটা টাইপ আর হচ্ছে অপারেটর নিয়ে। হ্যাঁ, কে বলো? স্যার সুলাইমান। হ্যাঁ সুলাইমান বলো। স্যার আমি যেহেতু আমার এই জেমটা আগে ইনস্টল করা ছিল স্যার আগের ভার্সনে, এটা যদি কাজ করি তাহলে কি কোনো ডাটা মিসিং হওয়ার সম্ভাবনা আছে স্যার? না, আমরা তো বেসিকটা জাস্ট শিখতেছি, ওকে, আমাদের কোনো ঝামেলা নেই। ও, স্যার পরবর্তীতে যদি ব্যাকএন্ডে কাজ করি তাহলে কি কোনো মিসিং হওয়ার সম্ভাবনা আছে নাকি আমি আপডেট দিয়ে নিব স্যার? বুঝতে পারছি না। আপডেট নেওয়াটাই ভালো, যদি কোনো ফাইল থাকে অন্যত্র সরে রাখ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কারণ হচ্ছে আনইনস্টল করলে ভিতরের ফাইল সব ডিলিট হয়ে যাবে। আর যদি ডেটাবেজে কোনো ডেটা থাকে বা ডেটাবেস থাকে সেগুলো সব কি করতে হবে, এক্সপোর্ট করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে গুড। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা, এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বলো। তোমরা এই পিএইচপি এর এই সকল টিউটোরিয়াল আগামী ফেব্রুয়ারির আগে পাবা ইবিদ্যাতে। আলহামদুলিল্লাহ। ফেব্রুয়ারি থেকে স্যার? হ্যাঁ ফেব্রুয়ারিতে। থ্যাংক ইউ স্যার। ওই জানুয়ারিতে ওই ব্যাচটা চালু করলে ওদের ভিডিও টিউটোরিয়াল দেওয়া হবে, তো এই কারণে। আপনি স্যার এখন থেকে মাঝে মাঝে ভিডিও অন করে স্যার ক্লাস নেন। আপনাকে তো সেই ফার্স্ট দিন দেখছি, তারপরে তো এখন ক্লাস তো করলাম অনেক দিন, চেহারা রাস্তায় দেখা হলে তো চেনবো না। আচ্ছা আচ্ছা, না ওই যে তোমাদের যে নেটের প্রবলেম হয় বিদায় এই কারণে। আপনার ওখানে তো সমস্যা নাই স্যার। আচ্ছা এখন অন করেন স্যার, এখন অন করেন স্যার। মাঝে মাঝে অন করে ক্লাস নেন স্যার। আচ্ছা
বলার সাথে সাথে অন করতে হবে এরকম না। জি স্যার, সুন্দর স্যার। জি স্যার, এটা এখন অনেক সুন্দর লাগতেছে স্যার। গুড। ক্যামেরা অন করে ক্লাস নেবেন স্যার, তাহলে ভালো হয় স্যার। দেখতে দেখতে তো এটাই আর কি। তো ওই নতুন ব্যাচ চালু হইলে ওই জায়গাতে আর কি সব বেসিকের টিউটোরিয়াল দিয়ে দিব, তো ওই সময় কাজ করা হবে। জি স্যার। আচ্ছা স্যার, ব্যাচ কবে থেকে শুরু করবেন স্যার, এই যে ইয়ার ব্যাচটা? ওই যে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ওটা ইচ্ছা আছে গিয়া জানুয়ারির সেকেন্ড উইকে। জানুয়ারি দ্বিতীয় সপ্তাহ। হ্যাঁ, দ্বিতীয় সপ্তাহ বলতে হচ্ছে ধরো যে 9 তারিখ থেকে চালু হওয়ার পসিবিলিটি বেশি। ক্লাস তো স্যার রাতে, তাই না? হ্যাঁ, 7:30 থেকে 10টা পর্যন্ত 2.5 ঘন্টার ক্লাস। ঠিক আছে, যারা আসলে আর কি তোমাদের মধ্যে যে তোমাদের যে সকল বন্ধু বান্ধবরা আসলে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট হইতে চায়, মানে ডেভেলপার হইতে চায়, টার্গেট নিচ্ছে, তাদের এটার কোনো বিকল্প নাই, নাইলে তাদের 2 ইয়ার্স লাগবে ডেভেলপমেন্টে আসতে। কত? 2 বছর। 2 বছর কাজ করে ইনকাম করা ভালো না 6 মাস কাজ করে এর মধ্যে ইনকাম বাইট করা ভালো? কোনটা? 6 মাস 6 মাস। হ্যাঁ, কারণ হচ্ছে এই জায়গাতে 6 মাসের কোর্স, তো 6 মাসের কোর্স স্যার এই কোর্স থেকে ওয়ার্ডপ্রেস থাকবে। হ্যাঁ, এই 6 মাসের কোর্সের মধ্যে খুব স্ট্রং ভাবে করানো হবে। বিশেষ করে কি তোমরা কাজ করবা কিনা সেটা জানি না, কিন্তু তোমাদের দিয়ে আমার প্রজেক্ট গুলো বের করতে হবে। ঠিক আছে, আমি আছি স্যার। আমি স্যার আছি। এটা হচ্ছে অ্যাজ লাইক এ ইন্টার্ন মনে করতে হবে। আমি কিন্তু গরুর মতো খাটাই। ঠিক আছে, আমার কিন্তু এই স্যার সমস্যা নাই স্যার। ঠিক আছে, মানে ভর্তি নিচ্ছেন কবে থেকে স্যার? আছি স্যার। আরে ভর্তির জন্য তো ইয়া করতেছি, মানে যে ইবিদ্যাতে কাজ করতেছি। ইবিদ্যাতে আগে যে প্যানেলটা ছিল, তোমরা যারা ভর্তি হবা তাদের দেখাবো যে আগে কি প্যানেল ছিল আর এখন কি প্যানেল তৈরি করা হয়েছে, তাহলে বুঝবা যে আসলে কি চেঞ্জ করছে। ওই টোটাল প্যানেল চেঞ্জ করার শেষের দিকে আর কি, মানে মাল্টি ফাংশনাল করা হইতেছে। যেমন সামনে আমরা ওয়ার্কশপও করাবো ইবিদ্যার প্যানেলে, ওয়ার্কশপ হবে, প্রাইভেট কোর্স হবে, বিভিন্ন সবকিছু। এটা আর কি থিঙ্কিং করতে আমার একটু দেরি হইতেছে, কারণ হচ্ছে যে জানোই তো আমি গত কয়েকদিন ধরে খুব দৌড়ের উপরে আছি। গত সপ্তাহ থেকে দৌড়, যার কারণে আমি 2 থেকে 3 দিন যে বৈশাখী কাজটা করব সেই সময় পাইতেছি। বুঝলি ভাই, যেমন গতকাল রাত্রে একটু বসছি, এনার্জি পাইতেছি না, কারণ যে হাসপাতালে অনেকক্ষণ বসে থাকা ছিল, তারপরে না ঘুমানো অবস্থাতে ছিলাম, এখন একটু রিকভারি হইছে। ঠিক আছে, তবে তোমরা একটু তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো। ঠিক আছে, আমি চাই আমার টার্গেটটা হচ্ছে যারা এই জায়গাতে থাকবে তারা যাতে এই 6 মাসের মধ্যে তাদের দিয়েই কাজ বের করবো আর কি, মানে তোমাদের বন্ধু বান্ধবদের দিয়ে। কম পয়সা হইলে আমরা কম পয়সাই করে দেবো। ক্লিয়ার? যাতে তোমার কোর্সের টাকাটা উঠে। আমি কিন্তু যতবার মানে আমি কোর্স করার আগে চিন্তা করতাম এই কোর্সের টাকাটা উঠবে কিনা। ঠিক আছে, যেমন হলে গিয়া আমি পেড কোর্স, বস্তুত পক্ষে পেড কোর্স করছিলাম বোধহয় একটাই করা পড়ছে আমার, সেটা হচ্ছে বুয়েটে একটা কোর্সই করা পড়ছে 16,000 টাকা দিয়ে। বুয়েটা করছিলাম, লস প্রজেক্ট আমার। ঠিক আছে, এই কারণে আমি বুয়েটা কেউ করতে চাইলে আমি কই যে ওই টাকা আমারে দাও, আমি তোমার এর চেয়ে ভালো শিখাই দিতে পারবো। ঠিক আছে, তোমার শিখা দরকার সার্টিফিকেট। আমার কিন্তু ওই সময় সার্টিফিকেটটা মেইন ফ্যাক্ট ছিল। ঠিক আছে, কারণ আমি যেহেতু টেক্সটাইল লাইন থেকে এটাতে আসতেছি, আমার কিছু সার্টিফিকেশনের দরকার জবের জন্য বা হাবিজাবিতে অ্যাপ্লাইয়ের জন্য দরকার পড়তো। তো তখন আর কি মানুষের দরকার, কিন্তু আমি কিন্তু ওই জায়গাতে বেশি কিছু শিখতে পারিনি। তো মজার বিষয় ওইটার পর পরে আমার ধান্দা ছিল 16,000 টাকা কেমনে তুলতেই কথা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওইটা শেষ করার আগে কাজ পেয়ে গেছে, ওই জায়গারই স্টুডেন্ট আমার কাজ দিয়েছে। ঠিক আছে, কারণ আমি ভালো পারতাম। জি জি, তো তাদের একটা ওয়েবসাইট বানানো লাগবে, ঠিক আছে, বানাই দিছে কত 12,000 টাকা এরকম দিয়ে। আমার তো টাকা উঠেই গেছে। আমি তো জব করতাম ওই সময়, আমি আবার পার্ট টাইম জব করতাম। ঠিক আছে, ওই জায়গাতে ওয়েব ডিজাইনার ডেভেলপার হিসেবে ছিলাম। সো আমার সব সাইড দিয়ে সুবিধা। তো আমি সবসময় এটা চিন্তা করি, মানে আমি যে জায়গাতে কোর্স করি সবার ফার্স্টে আমার টার্গেট থাকে এটা কেমনে তুলবো। ঠিক আছে, এরকম ধান্দা থাকলে ধরো যে আমাদের মতো আছে স্যার এটা। হ্যাঁ, তো এই কারণেই বলা, কারণ হচ্ছে কি আমাদের হাতে অনেক ক্লায়েন্ট আছে,
ঠিক আছে? এবং আমরা বিভিন্ন গ্রুপে, যেমন তোমরা ইদানিং দেখছো কিনা, আমি একটা গ্রুপে ইদানিং অ্যাক্টিভ, মানে আমি চেষ্টা করতেছি এগুলো আবার তোমাদের দিয়ে করাবো আর কি, কাজ নেওয়ার জি জন্য, স্যার কারণ আমি গ্রুপে ঢুকে ঢুকে পোস্ট করার মতো আমার এনার্জি নাই, টাইম নেই। ঠিক জি আছে? স্যার তো আমার টার্গেট হচ্ছে যারা আসবে এই বছর 2টা ব্যাচ হবে। একটা হচ্ছে মানে জুন জুলাই পর্যন্ত, আবার জুন জুলাই থেকে হচ্ছে ডিসেম্বর পর্যন্ত, এই 2টা ব্যাচ করবে। 2টা ব্যাচের থেকে একটা টিম তৈরি করবো আবার। ঠিক আছে? যাদের কাজই হচ্ছে খালি অনলাইনে অ্যাক্টিভ থাকবে, কাজ খালি নিয়ে আসবে, লোকাল মার্কেট থেকে সোর্স করবে খালি। যত ধরনের গ্রুপ আছে ভাগ করে দেবো, এতগুলা গ্রুপ। ঠিক আছে? সে জি অনুযায়ী আমরা কাজ করবো, মানে যার কাজ করার ইচ্ছা আছে, ঠিক জি আছে, স্যার তাদেরই নিব। জি স্যার যেমন ইনশাল্লাহ। হচ্ছে ওয়েব জি স্যার ডিজাইনার ব্যাচ গুলা ইনশাআল্লাহ যেগুলা চলতেছে, ওই জায়গা থেকে অলরেডি 2জন আমি সিলেক্ট করছি, 3টা ব্যাচের থেকে 2জন সিলেক্ট করছি, কারণ এরা একটু অ্যাক্টিভ, ভালো বুঝে, আমার ব্রেনের সাথে যায়, এটা হচ্ছে একটা বড় বিষয়। মানে কোর্স অনেকেই করে, কিন্তু মিলতে ধরব, জি স্যার বললে যারা জি অ্যাক্টিভ স্যার তারা আমার সাথে কাজ করতে পারবে। আর যেহেতু আমি আগামী বছর থেকে আবার মার্কেট প্লেসে মুভ করব, ঠিক আছে, এবং আমাদের যেটা স্মার্ট ট্রেডার্স যে কোম্পানিটা আছে, সেটাও আমি পুরোপুরি দমে মার্কেটিং করা শুরু করব। সাথে হচ্ছে আবার বিয়েবাড়ি.com। তো কাজে লোক জি স্যার অনেক লাগবে, এটাই হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে? তবে আমার জি টার্গেট হচ্ছে আউটসোর্সিংটা স্ট্রং ভাবে ধরা। ঠিক আছে? আমার একার পক্ষে তো সব কাজ করা সম্ভব নয়, একসাথে অনেকে থাকলে খুব দ্রুত জিনিসগুলো করা হয়, ভাগ করে দিলেই হয়। ঠিক আছে? জি তো স্যার এটা হচ্ছে ইনশাআল্লাহ বিষয়। তোমরা এটা একটু শেয়ার করো। নতুন আরেকটা পোস্ট হবে, হইতে পারে আশা রাখি শনিবার বা শুক্রবার দিন করার ইচ্ছা আছে, ওইটা তোমরা শেয়ার করো। ঠিক আছে? জি স্যার আর কালকে যদি ক্লাস করাই তাহলে আমি সন্ধ্যার মধ্যে বা রাত্রের মধ্যে জানাই দেব। ঠিক আছে? ওকে, কারণ কালকে আমার ঠিক আছে হাসপাতালে, কালকে আমাকে আবার হাসপাতালে যাওয়া লাগতে পারে। এখন ডিপেন্ডস অন পেশেন্টস কোয়েরি। মানে আমার ফ্যামিলি হলে সমস্যা ছিল না, সমস্যা হচ্ছে শ্বশুর বাড়ির লোক, এই হচ্ছে ঝামেলা, না গেলে আরেক সমস্যা। দেখ বাবাই জি প্যারা, স্যার ও নাই ফাতেমা নাই, ভালো হইছে। মানে মহিলাদের প্যান্ট প্যানানি সবচেয়ে খারাপ প্যান্ট প্যানানি। ঠিক আছে? এই আনার ভাই বলতে পারবো। হ্যাঁ, এই যেটা কি বিবাহিত কে কে আছে এই জায়গায়? আমার ভাই স্যার যাকে সানোয়ার কি ভাই বিয়ে সানোয়ার ভাই করছো? যাকে? জি স্যার হ্যাঁ, ও জি জানবে স্যার ভালো। সানোয়ার মানে সানোয়ার যদি বিয়ে করে ও ভালো জানবে। আজ এটা প্যান্ট প্যানানি, এই প্যারার আর ভালো লাগে না। ঠিক আছে, আমরা এখন রোল কল করি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। Okay.